দিনহাটার সংগ্রামী নারী ময়না সমাজের রীতিকে ভেঙে গড়লেন নিজের পরিচয়। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে নিজের পরিচয় তৈরি করেছেন দিনহাটার সীমান্তবর্তী গ্রামের বছর ৬৫ বয়সী ময়না দেবী। স্বামী পরিত্যক্ত হওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে তুলে নেন তিনি। দীর্ঘ ৩৬ বছর ধরে মাংস বিক্রি করেই চালিয়ে যাচ্ছেন সংসার। তবে শুধু মাংস বিক্রি করাই নয়, নিজেই কসাইয়ের কাজ করেন, নিজেই ছাগল জবাই করে তা বিক্রি করেন। সংগ্রামের শুরু থেকে আজকের ময়না। বামুনহাট এলাকার রেল লাইনের ধারে ছোট এক মাংসের দোকান চালান ময়না দেবী। প্রতিদিন বিভিন্ন গ্রামে ঘুরে ছাগল কিনে আনেন, তারপর নিচে হাতে জবাই করে গ্রাহকদের কাছে বিক্রি করেন। সমাজ যেখানে কসাইয়ের কাজে পুরুষদের জন্য নির্ধারিত বলে মনে করেন, সেখানে তিনি এই পেশায় টিকে থেকে প্রমাণ করেছেন যে পরিশ্রমের কোনো লিঙ্গ ভেদ নেই। সংসারের দায়িত্ব ও শিক্ষার প্রতি অঙ্গীকার। ময়না দেবী শুধু নিজের জন্য লড়াই করেনি, বরং ভাইয়ের মেয়েকে শিক্ষিত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ভাইয়ের মেয়ে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আর তার পড়াশোনার সমস্ত খরচ ময়না দেবী বহন করছেন। কঠোর পরিশ্রম করেও তিনি নিজের স্বপ্নকে বিসর্জন দেননি। তিনি চান ভাই যেন শিক্ষার আলো পায় এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে। সমাজের চোখে এক অনন্য নারী যোদ্ধা। স্থানীয় বাসিন্দারা বলেন, ময়না দেবী শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন যোদ্ধা। কঠিন বাস্তবতাকে মোকাবিলা করেও তিনি কখনো হার মানেননি। তার ধৈর্য, সাহস ও আত্মনির্ভরতার গল্প সমাজের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। এই সমাজে যেখানে নারীদের এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়, সেখানে ময়না দেবী প্রমাণ করেছেন যে শক্তি ও সংকল্প থাকলে কোনো বাধাই আটকে রাখতে পারে না। তার মতো নারীরা নতুন প্রজন্মের জন্য আলোর দিশারি হয়ে থাকেন। দারু টারু খাইতো, মারধর করতো। একদিন বাড়ি থেকে ছেঁড়া কাপড় পরে আমাকে বাড়ি থেকে বাইর করে দিল। তখন কী করি, আমার এক ভাই আছে, সে বললো তুই এই কাজ কর, এই কাজ করি খা, তোর পেটের ভাত জোগা, কোনো অসুবিধে হবে না। এখন এই করিয়ে আমি থাকি। আজকে প্রায় ৩৫-৩৬ বছর হয় আমি এই কাজ করিয়ে দাদা। কী করবো, করি তো, খাওয়া লাগছে। ভাইও নাই, ভাইয়ের বাড়ি ছিলাম, ভাইটাও মারা গেছে। আর হইলো একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে যান। এখন মেয়েটা এই যে এইবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিতেছে, তার খরচ কম লাগে। তাহলে আমাকে তো করি খাওয়া লাগবে। আমি তো কোনো সুযোগ সুবিধে পাই না কোনোখানে, কারো কাছে এখানে কাজে দিচ্ছি। তারপরে যেটুকে বাইরে মহাজন দিকে, তারপরে আমি সংসার চালাই। এইভাবে সংসার চলে, কোনো রকমের চালা লাগে, টাকা করি। এখন কী করি খাবো? চুরি করলেও তো ধরি দিবেন মায়। তৃতীয়ত এখন বদমাইশি করলেও তো বলবেন যে না, সে ছেলেটার চরিত্র ভালো না। এখন তো আমাকে এইভাবে করে খেতে হবে, পেট তো বাঁধাইতে হবে। যারা আপনার মতো এরকম অবস্থায় আছে, অনেক মহিলারা, তাদেরকে কি বলবেন যে যারা কষ্টে আছে? কষ্টে আছে তাদেরকে বলা উচিত বা তাদের সতর্ক হওয়া উচিত যে এই মহিলাটা হলো করি খাইতেছে, তাহলে আমরাও কিছু একটা করি খাই। কিন্তু সব মেয়েদের মন তো সমান না, সব মেয়েরা তো এইটা বোঝে। আমি যে করি তাই কত মহিলা কয় যে মেয়ে ছেলে মানুষ হয়ে বাজারের মধ্যে মাংস কাটি। কী করবো, পেটে যখন খায় করতে তো হবে। চুরি করতে তো পাবো না, চুরি করলেও তো ধরি, গাড়ি টাড়ি নিয়ে যায় জেলত ছিল। আর আমার একটা দুটো ভাস্তি আছে, যেদিন হইতে সেদিনে নিচ্ছি। ওইটা রইল ওই যে এ বাড়ির উচ্চ মাধ্যমিক, তার খরচ আছে না। তাহলে আমি এখন কী করে যাবো? আর ভিক্ষা করতে যাবো কয়দিন? তোমরা দিবেন ভিক্ষা? দিদির নাম কি দিদি? ময়না বাবু। বাড়ি কোথায়? বাড়ি পাথরটন, মাদাই গেল। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।